খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন আসতেছিলেন 2500 কিলোমিটার বা মাইল 2500 মাইল পথ উনি পায়ে হেঁটে এসেছেন। এটা আমি আপনাকে পড়ে পড়ে বলছি বই থেকে, কারো ওয়াজ শুনে বলতেছি না। আমার কাছে 3 খণ্ডের বই আছে, আনোয়ারুল বয়ান। এখানে স্পষ্ট এসেছে গরিব নওয়াজ 2500 কিলোমিটার বা মাইল 2500 মাইল পথ পায়ে হেঁটে এসেছেন। ওনার পায়ের নখ খুলে খুলে পড়ে গেছে। লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। ওনার উপরে এত কিছু হয়েছে, উনি প্রতি মুহূর্তে রিভেঞ্জ নেওয়ার, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ওনার ছিল। পৃথ্বীরাজকে উনি বলছেন, এই তুই আমাকে বারবার ডিস্টার্ব কেন করিস? আমাকে খেতে দিচ্ছিস না, বসতে দিচ্ছিস না, উজু করতে দিচ্ছিস না, আমাকে নামাজ পড়তে দিচ্ছিস না। আমি মুসলমান সেনাপতিকে ডাক দেব। তখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হবে। প্রথম যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি উনি পৃথ্বীরাজের হাতে হেরে যুদ্ধে পরাজিত হয়ে চলে গিয়েছিলেন গুর সাম্রাজ্যে। পরে দিন উনি স্বপ্নে দেখে একটা হাত ওনাকে ডাকতেছে, নুরানি হাত। তো উনি ওনার ওয়াজিরকে বলতে লাগলেন, উজির, এটা আমি কি স্বপ্ন দেখলাম? একটা হাত দেখলাম। বলে, এই হাত কোনো সাধারণ হাত নয়, আপনাকে আবার ভারতে যাওয়ার জন্য কেউ ডাকছে। তখন উনি পুনরায় আবার প্রোগ্রাম করলেন ভারতে আসবেন যুদ্ধ করতে। প্রথমবার যখন উনি হেরে গিয়েছিলেন তখন খাজা গরিব নওয়াজ আসতেছিলেন ভারতে। পথে উনি দেখেছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা ভয়ে কাঁপছে, লুকিয়ে রয়েছে পাহাড়ের কোনায় কাঞ্চায়। বলে, কি তোমরা কারা? বলে, আপনি যায়েন না, আপনি তো একজন দরবেশ মানুষ, আমরা মুসলমান, আপনি যায়েন না, আমরা আপনাকে মানা করছি। কেন? কারণ ওদিকে পৃথ্বীরাজ আক্রমণ করবে। বলে, তোমরা কার সৈন্য? আমরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছিলেন, তোমরা হলে শাহাবুদ্দিনের সৈন্য আর আমি হলাম মঈনুদ্দিন। এসেছেন। এখন যেখানে ছিলাম, শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি এসে এমন যুদ্ধ করলো সেকেন্ডবার, পৃথ্বীরাজকে ধ্বংস, তার সৈন্য মুহূর্তের মধ্যেই পরাজিত হয়ে গেছে। এখন খাজা মঈনুদ্দিন চিশতির প্রতিশোধ নেওয়ার ফুল সুযোগ ছিল। আমি আপনাকে জানতে চাচ্ছি, আমার পয়েন্ট ক্ষমা, সেখান দিয়ে আমি সুযোগ পেয়েছি তো গরিব নওয়াজকে নিয়ে আসলাম। এটা আমাদের মাহফিলে আছে। উনি ফুল সুযোগ পেয়েছিলেন। যদি উনি চাইতেন ভারতে একজন হিন্দু থাকতে পারত না। যদি সুলতান মাহমুদ গজনবী চাইতেন, যদি শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতেন, এভাবে যদি মুসলমান সেনাপতিরা চাইতেন, কুতুবউদ্দিন আইবেক চাইতেন, একজন হিন্দু ভারতে থাকতে পারত না। কিন্তু ওনারা রাহমাতাল লিল আলামিন থেকে ক্ষমা শিখেছেন। তখন খাজা গরিব নওয়াজকে বলছেন, হুজুর সিংহাসনে আপনি বসেন। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি বলছেন, না অসম্ভব, আমি চেয়ারে বসতে আসি নাই, বসাতে আসছি। উনি চেয়ারে বসেন না। এই জন্য শায়ের বলে, मंगतों को करम फरमा, मस्तों का सहारा है, खाजा तेरे लंगर पर लाखों का गुजारा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है। বলে যে কুরসির উপরে যে কেউ বসুক,
রাজা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে প্রধান উপদেষ্টা, পাকিস্তানের যিনি আছেন, সবাই চেয়ারে থাকুক, কিন্তু আসল রাজা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মানে হলো দাতা, যিনি দেয়, দানবীর, দানবীর, সুবহানাল্লাহ বলেন।